জীবনে একটা কিছু ধরতে হয়, কোনো একজনকে তো ধরতেই হয়, কিংবা কোনো একটা বিশ্বাসকে, একটা আলো যা আমাদের পথকে আলোকিত করবে, জীবনের শূন্যতা ভরে দেবে। যখন দিশা হারাবো তখন এসে হাত ধরবেন। কি সেই বিশ্বাস? কার সেই হাত? মানুষের বিশ্বাস? সে কি ভগবত বিশ্বাস? মানুষ জীবনে প্রবৃত্তির তাড়নায় অনেক কিছু ধরতে ছোটে অনেক সময়। বাল্যে ছুটেছি লোভের পিছনে, যৌবনে ভোগের পিছনে, বার্ধক্যে হতাশা এসে হাত ধরেছে। তখন সেই করুণ সঙ্গীত, জীবন আমার বিফলে গেল, লাগিল না কোনো কাজে। আমাদের চোখের সামনে দিয়ে এইভাবেই ভেসে চলেছে শত সহস্র জীবন। মাঝে মাঝে খোঁচা মারছে প্রশ্ন, কেন এলুম? কি করতেই বা এলুম? এখানের পাট শুকিয়ে যাবই বা কোথায়? মানুষের শেষটা কি? প্রশ্ন আসে, কিন্তু দাঁড়াবার জমি পায় না। প্রাত্যহিকতায় ভেসে চলে যায়। আমরা 2 আর 2 4, 7 আর 2 9 ব্যস্ত হয়ে পড়ি। চাকরি, প্রমোশন, ছেলের এডুকেশন, মেয়ের বিয়ে, বাতের ব্যথা, 3 কামরার ফ্ল্যাট, ইনকাম ট্যাক্স, ওয়ার্ল্ড কাপ, এইসব নিয়ে এমন মেতে যায়, কোনো কিছু আর খেয়াল থাকে না। হয়তো পুরীতে গেলাম, ফিরে এসে প্রভু জগন্নাথের কথা না বলতে থাকি ভোগের কথা, মহাপ্রসাদের কথা। গেলাম দেওঘর, 7 কাহন করে শুরু করলাম প্যারার সমালোচনা। আগে কি ছিল, এখন কি হয়েছে? যে ভেবেছিল পৃথিবীতে টাকাটাই বুঝি সব, গাড়ি বাড়ি মোটা ব্যাংক ব্যালেন্স হয়ে যাওয়ার পর দেখলো না, কি যেন একটা নেই শান্তি, কি যেন একটা নেই বৈচিত্র্য। সেই এক দিন এক রাত মনে হতে থাকে বড় নিঃসঙ্গ আমি। মনে হয় সবই তো আছে, নেই শুধু প্রেম। নিঃস্বার্থ ভালোবাসার বড়ই অভাব, সর্বত্র দেহি দেহি। চারপাশে যারা আছে তারা সকলেই উমেদার। সংসারে যতক্ষণ দিতে পারা যায় ততক্ষণই খাতির। স্বার্থের সুতোই টান পড়লেই সব মুখোশ খুলে যায়, স্বরূপ বেরিয়ে পড়ে। এই উপলব্ধি থেকেই আসে হাহাকার। আমি কোথায় পাবো তারে, কারে যে আমাকে নিঃস্বার্থ ভালোবাসতে পারে? এই হাহাকারি দেয় সেই বোধ, ওরে আমি বদ্ধ জীব, অষ্টপাশ আমায় বেঁধেছে। ওই ভাবনাটুকুই সার। কারণ ঠাকুর সংসারী জীবের ধরন ধারণ খুব ভালো বুঝতেন। এই ব্যাপারে তার সুন্দর সেই গল্প আমরা একটু শুনে নিই। উট কাটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় ততই মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে। উট কাঁটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে। তবু সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত সুখ তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনি। স্ত্রী মরে গেল, কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত সুখ পেলে, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পর চুল বাঁধলো, গয়না পরলো। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়েও হয়। মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গিলা হয়, গিলতেও পারে না, আবার উগড়াতেও পারে না। বদ্ধ জীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নাই, আমরার কেবল আটি আর চামড়া। তবু ছাড়তে পারে না, তবু ঈশ্বরের দিকে মন দিতে পারে না। এই সাপের ছুঁচো গেলা সংসারীদের তাহলে কি হবে? যারা বুঝেছে অথচ বেরোতে পারছে না, দেহে বেরোনোর প্রশ্নই আসছে না। লাইন দিয়ে পাড়াকে পাড়া সব সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাচ্ছে। এমন দিন কি হবে মা তারা? মনে বেরোনো, মনে মুক্ত হওয়া,
মনটাকে বের করে আনা, বের করে এনে সঁপে দেওয়া তাঁর হাতে। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তুমি যেমন করাও তেমনই করি। আমি জানি ঠাকুর বলে গেছেন বদ্ধ জীবের আর একটি লক্ষণ আছে, তাকে যদি সংসার থেকে সরিয়ে আনা হয়, ভালো জায়গায় রাখা যায়, তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে। বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওইটাই বেশ হৃষ্টপুষ্ট হয়। যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো, তাহলে মরে যাবে। আমি তাহলে কাকে ধরব? ঠাকুরকেই ধরব। ঈশ্বর অনেক দূরে। আমার সেই পদ্মলোচন পণ্ডিতের অবস্থা। বিচার সবাই বিচার হচ্ছে, শিব বড় না ব্রহ্মা বড়? পদ্মলোচনকে প্রশ্ন করলেন পণ্ডিতরা। ঠাকুর বলছেন, পদ্মলোচন এমনই সরল, সে বললে আমার 14 পুরুষ শিবও দেখে নাই, ব্রহ্মাও দেখে নাই। আমারও সেই একই অবস্থা। আমি ঈশ্বরের কথা শুনেছি, দেখিনি কোনো দিন। আমার মতো অপদার্থকে দেখা দেবেনও না কোনো দিন। এই সৃষ্টিকার তাও জানি না। বিজ্ঞান বলে এক, পরাবিজ্ঞান বলে আর এক। এইটুকু বুঝি জীবন জ্বলছে, পুড়ছে, রোগ শোক জরা ব্যাধিতে ধামসাচ্ছে। যত মার খাচ্ছি ততই সরে আসছি আমার করুণাময় ঠাকুরের দিকে। দেরি হয়ে গেছে ঠিকই, তবুও এখনো সময় আছে। চীনা প্রবাদে বলে, সুপুত্রের পরিচয় মেলে পিতার প্রয়াণের পর। তখন দেখতে হয় সে পিতার পথ কতটা ধরে রাখতে পারছে। আমিও সেই সুপুত্র হতে চাই। ঠাকুরের পথ ধরে সহসা সরব না, শত প্রলোভনেও না। তিনি আমাকে দিয়েছেন বিশ্বাস, তিনি আমাকে পূর্ব ও পরজন্মের বিশ্বাস দিয়েছেন। চুলোই যাক বিজ্ঞান। ঠাকুর বলছেন পূর্বজন্মের সংস্কার মানতে হয়। শুনেছি এক সব সাধনা করছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো। শেষে তাকে বাঘে নিয়ে গেল। আর একজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের উপর উঠেছিল। সে সব আর অন্যান্য পূজার উপকরণ তৈয়ার দেখে নেমে এসে আচমন করে সবের উপর বসে গেল। একটু জপ করতে করতেই মা সাক্ষাৎকার হলেন ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। মায়ের পাদপদ্মে প্রণত হয়ে সে বললে, মা একটা কথা জিজ্ঞেস করি। তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। যে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এত দিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না? আর আমি কিছুই জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপরে এত কৃপা হলো। ভগবতী হাসতে হাসতে বললেন, বাছা, তোমার জন্মান্তরের কথা স্মরণ নেই। তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে। জন্মান্তরে বিশ্বাস ঠাকুরই আমাকে দিয়েছিলেন, সেই বিশ্বাসেই এই জন্মে বেচাল আমার নিয়ন্ত্রিত। যতটা পারা যায় নিজেকে সৎ রাখা, বিষয় বিমুখ করে রাখা, সতর্ক দৃষ্টি রাখা, ইষ্ট থেকে মন যেন না সরে যায়। এই জন্মে না পায়, পরের জন্মে না হলে তার পরের জন্ম, কোনো এক জন্মে পাবো নিশ্চয়। ঠাকুর বলেছেন, বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগের বাঘ কাম ক্রোধ এই সব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধ আদি আর থাকে না। এই জীবনে অনুরাগটাও যদি হয়, ঠাকুর বলেছিলেন, যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধ জীব। তাদের নিয়ে কি মহৎ কাজ হবে। যেমন কাকে ঠোকরানো আম ঠাকুর সেবায় লাগে না, নিজের খেতেও সন্দেহ হয়। কাকে ঠোকরানো আম তিনি অপছন্দ করতেন। আমাকে যাতে কাম কাঞ্চন না ঠোকরায় সতর্ক হবার চেষ্টা করতে হবে অপ্রাণ। সংসারী জীব এরা যেমন গুটি পোকা, আমি সেই গুটি পোকা হব না। ঠাকুর বলেছেন, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারো, কিন্তু নিজের ঘর বানিয়েছে, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। না, গুটি পোকার মৃত্যু আমার কাম্য নয়।
যারা মুক্তজীব, যারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটেও বেরিয়ে আছে, সে কিন্তু দু একটা। সেই দু একটার একটাও কি আমি হতে পারবো না? কিভাবে? একটু কষ্ট করে সৎসঙ্গ করতে হয়। বাড়িতে কেবল বিষয়ের কথা, পাখি দাঁড়ে বসে রাম রাম বলে, বনে উড়ে গেলে আবার ক্যাঁ ক্যাঁ করবে। আমাকে যেমন করেই হোক দাঁড়ে বসতে হবে। এই দেহ মন্দির অন্ধকার রাখতে নেই, জ্ঞান দীপ জ্বেলে দিতে হয়। সেই দীপ জ্বালবার চেষ্টা করতে হবে। জীবনটা ছিঁড়ে খুঁড়ে যাবার আগে অনুরাগের আঠা মাখাতে হবে। ধরব তাকে, যিনি আমার হাত কোনো দিন ছাড়বেন না। তিনি কে? আমার অটল বিশ্বাস। সেই বিশ্বাসের ফোয়ারা কে খুলবেন? আমার ঠাকুর। এতক্ষণ পাঠ করলাম সঞ্জীব চট্টোপাধ্যায় রচিত পরম পদ কমলে গ্রন্থ হতে একটি প্রচ্ছদ। আমরা এভাবেই শুনতে থাকব প্রতিনিয়ত ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা, জীবন ও বাণী। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। শুধু ভক্তগণ, শ্রী শ্রী সারদা রামকৃষ্ণ মঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা ও স্বামীজির ভাবধারা অবলম্বনে প্রতিষ্ঠিত একটি সুন্দর গ্রাম্য পরিবেশে আশ্রম। যেমন আপনি ছবিতে দেখতে পাচ্ছেন, এই আশ্রমটি নদিয়া জেলার কালীগঞ্জ ব্লকের আখন্দবেরিয়া নামক একটি ছোট্ট গ্রামে সুন্দর সবুজ মাঠের ধারে বিশাল এক সুপ্রাচীন বট বৃক্ষের নিচে তৈরি হয়েছে। 1978 সালে স্বামী রামেশ্বরানন্দ মহারাজ এই মঠ প্রতিষ্ঠা করেন। তারপর কিছুদিন পর স্বামী রামেশ্বরানন্দ মহারাজ স্বর্গলোকে যাত্রা করেন এবং তারপর হতে আশ্রমের নিয়মিত সেবা পূজা প্রায় বন্ধই ছিল, কোনো সাধু মহারাজ না থাকার জন্য। বর্তমান স্বামী বিশ্বস্বরূপ মহারাজ এই আশ্রমে রয়েছেন। অতি মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এই আশ্রমে আপনারা চাইলে আসতে পারেন। আসার পথ নির্দেশ হাওড়া থেকে কাটোয়া লোকালে কাটোয়া স্টেশনে নেমে সেখান থেকে বল্লভপাড়া ঘাট পেরিয়ে আখন্দবেরিয়া গ্রামে আসতে পারেন। বল্লভপাড়া ঘাট পেরিয়ে আপনি যে কোনো যানবাহনে আখন্দবেরিয়া আশ্রম আসতে চান, দেখতে চান অথবা নাইট স্টে করতে চান, তারা অগ্রিম নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে আপনার আসার বৃত্তান্ত আমাদের হোয়াটসঅ্যাপও করতে পারেন। এই নাম্বারটিতে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ রয়েছে, কোনো কলিং সিস্টেম নেই। আশ্রমের দৈনন্দিন সেবা পূজা ও উন্নয়নের জন্য অনুদান যারা প্রদান করতে চান তাদের জন্য পেমেন্ট লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে অনুদান পেমেন্ট করতে পারেন। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।